গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো আমি যেখানে থাকি সেখানেই একটা জায়গাতে কখনো যদিও বা আমি আসিনি, আসলে আমি কখনোই জানতাম না যে এদিকে কেমন হয়। তো আমি গতকাল রাত্রে এদিকে এসেছিলাম আর আমি ভেবেছিলাম যে দিনের বেলায় একবার আসবো, জায়গাটা কেমন দেখতে চাই। তো সামনে মোহরকুঞ্জ নামে একটা বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, আর এদিকে যে এগুলো রাস্তা তৈরির কাজ চলছে। আমি থাকি বারুইপুরে, আর বারুইপুরে ঢোকার আগে যে মল্লিকপুর স্টেশন পড়ে ওটা শিয়ালদা থেকে আসতে, তো ওটা মল্লিকপুর স্টেশনের দিকেই রাস্তাটা তৈরি করা হচ্ছে। আর এদিকে সকাল হলেই কিন্তু মর্নিং ওয়াকে অনেকে হাঁটতে আসে। তো অনেক যারা বয়স্ক মহিলারা আছে বা বয়স্ক যারা পুরুষরা আছে প্রত্যেকে কিন্তু এক্সারসাইজ করে, প্রায় ধরো 30-40 জনের মতন এক্সারসাইজ করছে। আর চারিদিকে পুরো বিল্ডিং তৈরি হবে এরকম একটা অবস্থা। আর এই বিল্ডিং যে তৈরি হবে যে সাইডে কিছু গাছ আছে, আর এই বাঁশ গাছটা আমি প্রথম দেখছি। তার কারণ এর যে কাণ্ডটা আছে, মানে যে বাঁশটা আছে একেবারে সরু আঁখের মতো দেখতে, যার কারণে আমি তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সরু। আর রাস্তার ধারে ধারে এরকম গাছগুলো লাগিয়ে রেখেছে। গাছগুলোর নাম কি আমি ঠিক অতটা জানি না, কিন্তু এর একটা ভালো স্মেল আছে আর বেশ ভালোও লাগছে অনেক। আর এদিকে অনেক কিছু আছে, যেমন ধরো বৃদ্ধাশ্রম, রিহ্যাব আছে, মানে যারা নেশাতে আসক্ত আছে বা মানসিক কোনো সমস্যা কিছু একটা টাইপের। তো এখানে অনেক কিছুই আছে। আর যে বেসিক্যালি বলতে গেলে যে মোষের যে গোয়ালগুলো আছে, এর আগে আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। তো মোষের গোয়ালের কাছেই সমস্ত কিছু আছে। আর পুরোটা যদিও বা ভিডিও করতে পারিনি, সামান্যটুকু। এরপর আমি যেখানে থাকি ওখানে চলে এসেছি। আর এই কুকুরগুলো আমাকে খুব ভালো করেই চেনে। আর ওদেরকে আমি বলেছিলাম যে আজকে আমি মর্নিং ওয়াকে হাঁটবো, তো আমার সঙ্গে তোরাও হাঁট। ওই জন্য 4 জন মিলে আমার সঙ্গে হাঁটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলবো, বেশ ভালো লাগছে। ওরা অনেক ভালো কথা শোনে, আর সব থেকে বড় কথা ওরা যে এখানে থাকে ওদেরকে যা কিছু খাবার দেওয়া হয় ওই খেয়ে দিয়ে ওরা মোটাসোটা হয়ে গেছে। আর প্রায় আমি চলে এসেছি, মানে বা যেখানে থাকি ওইখানে। আর এরা হচ্ছে বলেছিলাম যে এদেরকে খাবার দেওয়া হয়। তো একজন সিগারেট চাইছে, ও এমনভাবে খেতে এসছে, তো আমি ওর সাথে একটু মজা করলাম। ও পরে বুঝতে পারলো যে এটা খাওয়ার কোনো জিনিস নয়। তো ওরা অনেক ক্ষুধার্ত, সেই জন্যই এরকম করছে, আর বারবার ধরেই এরকম করে। তো সেই জন্য আমি ভাবছিলাম যে একটু মজা করা যাক, ওই আর কি। আর এদের বসার স্টাইলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এরা শান্তভাবে বসে আছে শুধুমাত্র একটু খাওয়ারের জন্য। আসলে কুকুর এমন একটা প্রাণী, ওদেরকে একটু খাওয়ার আর থাকার আশ্রয় দিলে ওরা মানে তোমাদের জন্য জীবনটাও দিতে পারে, এরকম একটা বিষয়। আর এই সময় তোমরা কুকুরের আওয়াজও পাচ্ছ মানে অন্য জায়গা থেকে। তো ওরা সবগুলোই ছুটে চলে এসছে, ওই সিগারেটটাই আমি দিচ্ছিলাম আর কি, সেই জন্য। কিন্তু ওরা দেখতেই পাচ্ছ ওরা কেমন করছে, মানে একজন পা দিয়ে ঘেরে দিচ্ছে আরেকজনকে। আর ওরা অনেক খুশিতে থাকে সব সময়। তো বেসিক্যালি যারা লোক আসে প্রত্যেকেই ওদেরকে খাওয়ায়। অনেক জায়গায় আছে যে কুকুরগুলো না খেয়েই থাকে। আর এদিকে একজন খেপি, এর নাম রাখি। তো ও কী করছে, যে মেয়েটা হাফ শার্ট পরে আছে ওকে নিজের হাজব্যান্ড বানিয়েছে, আর ও ওয়াইফ হয়েছে। আর যে ছোটো মেয়েটা নাইটি পরে আছে ওটা ওর বোন, মানে বোনকে বাচ্চা বানিয়েছে। তো এমনি ওরা খেলা করছে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি। আর যেহেতু আমি ভিডিও করছি তো ইচ্ছে করে এরকম বদমাইশি করছে। ওই ছোটো বাচ্চা মেয়েটাকে ফেলে দিল, ওর খুব লেগেছে। আর ওর নাম শ্রুতি ঘোষ। আর এর আগে ওর ভিডিও তোমরা দেখেছো। বাচ্চা মেয়েটা অনেক ভালো আর খুব দুষ্টু, আর ছোটো বাচ্চারা দুষ্টামি করলেই অনেক ভালো লাগে। তো হচ্ছে যে ওকে এখন বলা হচ্ছে যে তুমি বাইকটা নিয়ে আসো, আমি তোমার বাইকে চড়বো। তো সেরকম একটা অ্যাক্টিং করছে। এবার রাখি ওর বাইকে করে বসবে, এই হচ্ছে ওদের বসার স্টাইল। তো এমনি করেই ওরা মজা করছে, অনেকক্ষণ ধরেই করছিল। তো তারপর আমি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বলে বাকিটা আমি করতে পারিনি। তো ওদের অবস্থাটা দেখো। আর ও যে শাড়িটা পরেছে ও নিজেই পরেছে।
আর উপর থেকে একটা ছেলে কি করছে, ইচ্ছে করে কি একটা রিং দিয়ে ওরকম ঝুলাচ্ছে। আর এখানে আরেকজন মহিলা থাকে, তার নাম শ্রীদেবী। তো ওকে দেখে পুরো শ্রীদেবীর মতনই লাগছে, কেননা শাড়িটা পুরো সেম শ্রীদেবীর মতন, সেই জন্য। আর এরপর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছিলাম মার্কেটিং করতে ভিশালে। এটা একটা বড় শপিং মল বারুইপুরে পুরাতন বাজারে, আমি কখনো যাইনি। তো আমি এই প্রথমবার গিয়ে কেনাকাটা করলাম। ব্যাস এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি বন্ধুরা। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।